পাহাড়ে ঘেরা খুব সুন্দর সোলাং ভ্যালি। উপর দিকে এটা আপার साइड सोलंग वैली। गए नहीं है भाई, बर्फ पड़े, हालत खराब हो गया, एकदम काली बर्फ है ये। देखो सबाई खाली भाई आस्ते मॉर्निंग। आज के আমরা মানালি ঘুরবো, মানালিতে সোলাং ঘুরবো। আর এই হচ্ছে আমাদের রুমের ব্যালকনি ভিউ। তো এখন এত ঠান্ডা আমি না বেরোতে পারছি না রুমের বাইরে। সামনে ওই পাহাড়ে সেকেন্ড পাহাড়টায় বরফ দেখা যাচ্ছে রুম থেকেই। এরা তো বলছে প্রত্যেক বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে, মানে ফেব্রুয়ারির শুরুর দিক অবধি এখানেও সামনেও বরফ চলে আসে, কিন্তু এই বছর স্নোফলটা অনেকটা কম হয়েছে। এখন টেম্পারেচার প্রায় এখানে -1 সকালে। তো আজকে ঘুরবো সোলাং ভ্যালি, তারপর দেখাচ্ছি কীভাবে আমরা যাই কী করি সব কিছুই। মানালিতে এখন আমি দাঁড়িয়ে আছি, এই হচ্ছে আমাদের হোটেল। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের দাদা গাড়ি বের করছে। আমরা এখন যাব সোলাং ভ্যালিতে। আমি বসে গেছি এখন আমাদের গাড়িতে, আমি যাচ্ছি সোলাং ভ্যালিতে। ওখানে কীরকম স্নোফল হয়েছে কী কী হয়েছে ওটা দেখবো গিয়ে। তো চলো তোমাদেরকে দেখাই। গতকাল সারা দিন জার্নি করার পরে আমরা সিমলা থেকে মানালিতে চলে এসেছি, আর সেই পুরো ভিডিওটা আপলোড করা আছে, তোমরা যারা দেখোনি তারা দেখে নাও। আজকে আমরা যাচ্ছি সোলাং। রাতে টেম্পারেচার ছিল -6-7, সকালে যখন আমরা বেরোই তখন -1 ছিল। এখন গাড়ির মধ্যে আছি, বোঝা যাচ্ছে না, নেমে দেখছি কতটা ঠান্ডা। আজকে আমরা বেশিরভাগ সময়টা কাটাবো সোলাং ভ্যালিতে বরফের ওপরে। গাড়ির মধ্যে থাকা অবস্থায় কথা বলতে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু বাইরে এত ঠান্ডা যে ঠিক করে কথা বলতে পারছি না। বাট যাই হোক, তোমরা বাইরেটা দেখো, মানে কি দারুণ লাগছে প্রাকৃতিক দৃশ্যটাকে। অসাধারণ অসাধারণ ভিউ। রাস্তার পাশেই পাহাড়ি নদী, পাহাড়ি নদীর পরে সবুজে পাহাড়, তার পেছনে বরফের পাহাড়। উফ, কি দারুণ। আমরা প্রায় চলে এসেছি সোলাংয়ে। সোলাংয়ের ঢোকার আগে আমরা একটা জায়গা থেকে ড্রেস ভাড়া করে নেব। তোমরা যারা সিমলার ব্লগগুলো এখনও দেখোনি, তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নাও। এরপরে আমরা আজকে ঘুরছি সোলাং, তারপর যদি সময় হয় আশেপাশে যাব। আর কালকেও থাকছি মানালিতে। কালকে রাতে আমরা মানালি থেকে বাস নিয়ে যাব অমৃতসর। যত আমরা উঁচুতে উঠছি তত বরফের মানে আস্তরণ দুপাশে বেড়েই চলছে। আজকের দিনটা খুব ভালো, আকাশে কোনো মেঘলা নেই, পুরো পরিষ্কার আকাশ। তো একটু গরম হবে আশা করি, মানে 1-2 ডিগ্রি থাকবে দুপুরের দিকে টেম্পারেচার। একটা সেপারেট ভিডিও আমি বানাবো, যেখানে সিমলা মানালি অমৃতসর ট্যুরের বাজেট, কিভাবে যাবে, কোথায় থাকবে, সমস্ত কিছু আমি ভালোভাবে ডিটেলসে বলবো। আমি হচ্ছে এই ড্রেসটা ভাড়া নিলাম। এই ড্রেসগুলো হচ্ছে উইথ মোজা, মানে মোজাটা কিনতে হচ্ছে যেহেতু পায়ে পরা হচ্ছে। আর ড্রেসগুলো নিয়েছে 250 টাকা করে।
এবার মোজা, পায়ের মোজা আমাদের কেনা ছিল না, নর্মাল মোজা কেনা ছিল, তো পায়ের মোজা ওটা কিনতে হচ্ছে। ওই কেনাটা হচ্ছে 150 টাকা করে নিচ্ছে, বলছে হাত মোজা। আমরা লেদারের হ্যান্ড গ্লাভস কিনেছি অলরেডি, তাই আমাদের হ্যান্ড গ্লাভস লাগেনি। বাকি তো ঠিকঠাক আছে। তবে আমরা আজকে এসেছি, কালকে ওয়েদার এত খারাপ ছিল, এখানে বৃষ্টি হয়েছিল, মানে স্নোফল হয়েছিল, তো কোনো কারণে আজকে সমস্ত অ্যাক্টিভিটি বন্ধ আছে সোলাং ভ্যালিতে, টিউব স্লাইডিং ইত্যাদি ইত্যাদি। বাট এমনি ঘোরা যাবে এখানে। তো আমি জানি মহাদেব মন্দিরে যাচ্ছি। এখন আছি সোলাং ভ্যালিতে, চারিদিকে বরফই বরফ, তো খুবই ভালো লাগছে। বেশিরভাগ অ্যাক্টিভিটি আজকে বন্ধ থাকার জন্য পুরোটা ফাঁকা ফাঁকা, বেশ সুন্দর। সামনে একটা আমরা মন্দিরে যাচ্ছি, হ্যাঁ, শিব ঠাকুরের মন্দির, আর এদিকে চারিদিকে বরফই বরফ। সোলাং আসা খুবই ইজি। মানালি যে কোনো জায়গায় এসে সেখান থেকে 1000-1200 টাকায়, হ্যাঁ, যে কোনো শেয়ারিং ক্যাব, বেশি দূরত্ব নয়, 6 কিলোমিটার থেকে 10 কিলোমিটার রেঞ্জ, হ্যাঁ, তো এইরকম করে আসা যায়। আমরা ওভারঅল একটা গাড়ি বুক করেছিলাম সিমলা মানালি সব কিছুর জন্য, 5 দিনের জন্য একটাই গাড়ি বুক করেছিলাম। তো সেহেতু আমাদের খরচাটা আলাদা ছিল, বাট এখানে এসে লোকাল শেয়ারিংয়েও পাওয়া যাচ্ছে। আর সোলাঙেই এলে বরফ দেখতে পাবে, সুন্দর বরফ। এছাড়া অটল টানেল আর 10-15 দিন পরে খুলে যাবে, মানে ফেব্রুয়ারির এন্ডের দিকে খুলবে। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 9 তারিখে আমরা এসেছি সোলাঙে। আমরা পাহাড়ের উপর দিয়ে হেঁটে চলেছি অনেকটাই, প্রায় 1 কিলোমিটার হেঁটে চলে এসেছি এখনও, কিন্তু এখনও মন্দিরে যেতে পারিনি। তো আমরা যাচ্ছি বরফের উপর দিয়ে হেঁটে, তো অনেকটাই কষ্ট বরফের উপর দিয়ে হাঁটা। আর তার মাঝখানে কিছু পুতুল বানালাম বরফে, যেগুলোকে বানায় ওগুলোকে কী বলে, স্নো ডল যেগুলো হয়, ওগুলো বানালাম। আমার চারদিকে বরফ, পেছনে বরফে পাহাড়। চলে এসেছি, তোমরাও চলে আসতে পারো ঘরে বসে বসে ইউটিউব দেখে না, এনজয় করে। রিয়েল লাইফ এনজয়মেন্টটা হচ্ছে সবচেয়ে বেস্ট, হ্যাঁ, লোকের ফটো দেখে বা ভিডিও দেখে না, এনজয় করে নিজেরাও চলে আসো। এখানে আসা খুবই ইজি ব্যাপার। এ হচ্ছে পুরো বরফ, এই দেখো। সোলাং ভ্যালিতে মন্দিরের ওপরে উঠছি, শিব মন্দিরের ওপরে, হ্যাঁ, পুরো বরফে ঘেরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি আমি। হ্যাঁ, আমরা যাচ্ছি বরফে ঘেরা পাহাড়ের উপর দিয়ে, পুরো পাহাড় বরফের। মন্দিরে যাওয়ার পথে একটা দোকানে আমরা দাঁড়িয়েছি, এখানে শুধু পাওয়া যায় ম্যাগি আর জল, ফ্রুটি, কিন্তু সবের দাম 2 গুণ বা 3 গুণ নিচের থেকে। তো আমরা একটা 10 টাকার ফ্রুটি নিলাম, যেটা এখানে 20 টাকা নিল। আর ওই 10 টাকার ম্যাগিগুলো করে দিচ্ছে এখানে, 60 টাকা করে নিচ্ছে। আমরা এখানে বসে বসে খাবো, এখানে অনেকেই বসে আছে, সবাই বসে খাচ্ছে। আমাদের অর্ডার দিয়েছে। বাকি পুরোটাই তো পাহাড় আর বরফের পাহাড়। আমরা বরফ দিয়ে এসছি। অনেকে ঘোড়ায় চড়ে আসে, কিন্তু কুফরিতে ঘোড়ায় চড়ার পরে আমাদের কাছে মনে হলো যে ঘোড়ায় চড়ার থেকে হেঁটে হেঁটে 2 কিলোমিটার ট্রেক করা অনেক ভালো লাগে। সারাদিন লাগুক, কোনো অসুবিধা নেই। তো আমরা এখন ম্যাগির জন্য ওয়েট করছি, দেখা যাক এখানে টেস্ট কেমন করে ম্যাগির। তো পাহাড়ের অনেকটা উপরে চলে এসেছি, আর এখান থেকে কয়েকশো সিঁড়ি পেরোলেই পড়বে মন্দির। তো আমরা এখন পাহাড়ের অনেকটা উপরে, চারিদিকে বরফ ঘেরা, পা স্লিপ করছে, হ্যাঁ, আমরা যাচ্ছি। তো সামনেটা হচ্ছে পুরো বরফে ঘেরা, আর এখানে এত ঠান্ডা যে আমি কি বলবো, কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। তো এত ঠান্ডায় থাকা অ্যাকচুয়ালি অভ্যাস নেই, সেই কারণে।
পাহাড়ের ওপর একটা জল বোতল কিনলাম 30 টাকা দিয়ে 1 লিটার। আর এখন আমি যাচ্ছি, এইটা হচ্ছে সিঁড়ি, কিন্তু এতটাই বরফে ঢেকে গেছে যে সিঁড়ি নেই, খুব আস্তে আস্তে যেতে হচ্ছে ওপরে, না হলে একবার পা পিছলে পুরো নিচে, পিছলে গেলে পুরো নিচে চলে যাবো। যতগুলো সিঁড়ি ভেঙে এসেছি পুরো বেকার হবে, প্লাস গায়ে হাতে লাগবে সেটা তো আলাদা। তো আমি যদি দেখাই এক্ষুনি ব্যাকে যে লোক কীভাবে উঠছে, অবাক হয়ে যাবেন দেখলে। এখন আছি অঞ্জনী মাতার মন্দিরে, পুরোটাই বরফ, বরফই বরফ। উপরে আমরা হচ্ছে শিব মন্দিরে যাব, এখানে প্রণাম করলাম। বাবার মন্দিরে একদম উপরে চলে এসেছি, উপর থেকে বরফ গলা জল পড়ছে, আমরা সবাই এখানে খালি পায়ে আছি। আর মন্দিরে ওই যে নিচে, ওই নিচ থেকে খালি পায়ে আসতে হবে উপরে বরফের উপরে। আমি কীভাবে এখানে এসেছি সেটা আমিই জানি। পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, আধ ঘন্টা ধরে খালি পায়ে মানে মোজা পরে বরফের উপরে চাঁয়ের উপর দিয়ে আসতে হচ্ছে এখানে। তো এই হচ্ছে সেই জায়গা, হ্যাঁ, যেখানে আসার জন্য আমরা আজকে এসেছিলাম। তো আমি এখন নিচে যাচ্ছি, নিচে যেতে আরও অবস্থা খারাপ হবে বুঝতেই পারছি। প্রায় 10 মিনিট আগে ওপর থেকে এসেছি খালি পায়ে। এই যে সিঁড়িটা পাথরের পাহাড়ে বরফের সিঁড়িটা, হ্যাঁ, এটা পাথর দিয়ে বানানো, কিন্তু এতটাই বরফ পড়ে গেছে যে সিঁড়িটা একটু উপরে গেলে দেখাই যাবে। আমি করতেই পারি না, আমি জাস্ট ধরে ধরে গেছিলাম। তারপরে অনেকেই ওখানে হেল্প করছিল যারা নামার সময়, আমিও নামার সময় অনেকে হেল্প করছি। তো মানে এটা আলাদাই রকমের ট্রেক, 3 কিলোমিটার রাস্তা পুরোটাই বরফে। আর ঠিক 200-300 মিটার আগে থেকে, 400 মিটার আগে থেকে হচ্ছে জুতো খুলে যেতে হবে খালি পায়ে, বরফের ওপর খালি পায়ে চলো, কোনো করার নেই, কোনো কিছু করার নেই, ঠিক আছে? তো কী আর করা যাবে, তবে বাবার দর্শন করার ইচ্ছা ছিল, তাই জন্য এসেছি বরফের ওপরে। অনেকটা হেঁটে হেঁটে এসেছি, নিচ থেকে প্রায় 4 ঘন্টা পায়ে হেঁটে এখানে এসেছিলাম। সবাই খালি পায়ে যাচ্ছে, কিন্তু ওই যদি কেউ যদি একবার স্লিপ খায়, ওই দেখো উপরে ওইরকম ধরে ধরে অনেকেও যাচ্ছে, হ্যাঁ। এই সামনে, এই যে আমি দাঁড়িয়ে আছি এখানে, এই সামনে থেকেই এই অবস্থা। একবার যে স্লিপ খেয়ে পড়ছে, অবস্থা একদম খারাপ, একদম নিচে চলে এসছে এখানে। এইগুলো এখানে চেরি, আপেল এইসবের গাছ ছিল, এগুলো আবার এপ্রিল মে মাসে হবে। উপর দিয়ে জল পড়ছে, মানে ওইটা অ্যাকচুয়ালি ঝর্ণা এইগুলো, কিন্তু এই যে এটা, হ্যাঁ, আর ওই দিক দিয়ে তো ওই ঝর্ণাটা এখনো পড়ছে হালকা হালকা জল পুরো ঠাকুরের মাথার উপরে, আর ওই ঝর্ণাটা হচ্ছে জমে গেছে। আমাদের উপরে মন্দির দর্শন হয়ে গেছে, আমি এবার নিচে চলে যাব। নিচে আমাদের যেখানে গাড়ি দাঁড়িয়ে আছে তার আগে একটু ফটোশ্যুট আর নিচে যাব। তোমরা সাবস্ক্রাইব করে দাও যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, আর যারা লাইক করোনি লাইক করো যদি ভিডিওটা ভালো লাগে। আর অনেক দিন ভিডিও, প্রায় 1.5 বছর মতো কোনো ইউটিউবে ভিডিও বানাইনি, 1-1.5 বছর মতো, কারণ ভিউ আসে না, বানিয়ে আর কী হবে। বাট আজকে এই যে নেচারগুলো দেখে না আমি ভাবছি সবাইকে দেখানো যাক, এইটা তাই জন্য দেখাচ্ছি। সোলাং থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এবার গাড়িতে বসে আছি।
পাহাড়ের ওপরে ভোলে বাবার মন্দিরে খালি পায়ে গেছিলাম, তো পা এখনো যন্ত্রণা করছে। বরফে প্রায় আধ ঘন্টার উপরে ছিলাম খালি পায়ে, সেই জন্য। তো আমরা এখন যাচ্ছি বাসিস টেম্পলে। আমি দেখাচ্ছি, আমরা সোলাং থেকে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে যেখান থেকে ড্রেস রেন্টে নিয়েছিলাম সেখানে ড্রেসটা আবার রিটার্ন করে দিই। এখন যাচ্ছি বাসিস টেম্পলে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, কারণ এই চ্যানেলে এরপর আরও অনেক ভিডিও আসছে। যাচ্ছি বাসিস টেম্পলে। বাসিস টেম্পলে যাওয়ার পথে দুদিকে খুব সুন্দর সুন্দর দোকান পড়ছে, যেখানে অনেক হাতের কাজ করে অনেকে বিক্রি করছে। কম দামে জিনিসপত্র পাওয়া যাচ্ছে, শীতের ড্রেস। এই পুরো আর দুদিকেই হচ্ছে খুব সুন্দর দোকান। দোকানে অনেক জিনিস পাওয়া যাচ্ছে হ্যান্ডক্রাফটের। আর মন্দিরটা হচ্ছে পাহাড়ের উপরে। গাড়ি কিছুটা এসে দাঁড় করিয়ে দিয়েছে, তারপর আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। চলে এসেছি বশিষ্ঠ দেবী টেম্পলে। এই যে আমার পেছনে মন্দির, খুবই সুন্দর, পাহাড়ের ওপরে, পুরোটাই কাঠের কাজ করা এই মন্দিরটা। এখানে অনেকগুলো মন্দির আছে, আমি দেখাচ্ছি। শপিং করে বেরিয়ে যাচ্ছে এবার বাসিস টেম্পল থেকে। এই এরিয়ায় জিনিসপত্রের অনেক দামটা ঠিকঠাক ছিল, সেই জন্য আমরা এখানেই শপিং করলাম। এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে, কালকে ঘুরবো পুরো মানালি। থ্যাংক ইউ ভিডিওটি পুরোটা দেখার জন্য। চলো দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওতে।